যদিও মুহররম মাসের অনেক মর্যাদা, আশুরা দিবসের অনেক গুরুত্ব, আশুরা দিবসকে কেন্দ্র করে সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু নির্ধারণ করে রেখেছেন, অনেক কাজ নির্ধারণ করেছেন, যেই বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার প্রতীক হিসেবে নির্ধারণ করেছেন। ফলে এই 10ই মুহররম আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কি বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, দেখলেন যে মদিনার ইহুদিরা রোজা রাখে মুহররমের 10 তারিখ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব বিষয়ে অবগত ছিলেন, তারপরেও তিনি এটাকে উপলক্ষ হিসাবে মুসলমানদের জীবনে নিয়ে আসবার জন্য ইহুদিদের সাথে যে আলোচনার অবতারণা করেছেন, এটা উম্মতে মুসলিমার জন্য একটি শিক্ষণীয় বিষয়। যারা আহলে কিতাব তথা অন্যান্য নবীদের উম্মত, আওয়াজটা মনে হচ্ছে অসুবিধা, আওয়াজ বোঝা যায় ভিতরে? অন্যান্য নবীদের যারা উম্মত ছিলেন, আহলে বায়েত, আহলে কিতাব, তারাও তাদের নবীদেরকে নিয়ে গর্বিত ছিলেন। কি বলেন ঠিক কিনা? মুসা নবীর উম্মতেরা হযরত মুসাকে নিয়ে গর্ববোধ করত, ঈসা নবীর উম্মতেরা হযরত ঈসাকে নিয়ে গর্ববোধ করত, ইব্রাহিম নবীর উম্মতেরা হযরত ইব্রাহিমকে নিয়ে গর্ববোধ করত। এভাবে প্রত্যেক নবীর উম্মতেরাই তাদের নবীদেরকে নিয়ে গর্ব করার মতো কিছু বিষয় ছিল। আবার প্রত্যেক নবীর উম্মতের মধ্যেই এমন পাওয়া যায় যে তারা তাদের নবীকে পেয়ে এমন অপদস্থ করেছে, এমন অপমান করেছে, কাউকে কাউকে তো হত্যাও করেছে, বলি নাউজুবিল্লাহ। তো যাদের মধ্যে ধর্মীয় চেতনাবোধ ছিল, এইরকম ইহুদিরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের একটি ঘটনাকে কেন্দ্র করে রোজা রাখতেন। সেই ঘটনাটা হচ্ছে হযরতে মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে নাজাত দিয়ে যেই দিন নীল নদ পার করে মাদায়েনে পৌঁছে দিয়েছিলেন, সেই দিনটাকে উপলক্ষ করে ইহুদিরা রোজা রাখত মুহররম মাসের 10 তারিখ। এখন আপনি বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন, তিনি তাওরাত কিতাব প্রাপ্ত হয়েছেন। সেই তাওরাত কিতাবের মধ্যে যেই নবীর আগমনের কথা বলা হয়েছে, যেই নবী আসলে তার আনুগত্য করার কথা বলা হয়েছে, তার উপরে ঈমান আনার কথা বলা হয়েছে, তারা তাদের নবীকে উপলক্ষ করে রোজা রাখে, কিন্তু আমাদের ওই কথা অনুযায়ী শেষ নবী আসার উপরে তার উপরে তারা ঈমান গ্রহণ করে নাই। এজন্য তাদের এই আমলে কোনো মূল্য হবে না। কি বলেন ঠিক কিনা? নবী আসার পরে তাদের এই আমলের কোনো মূল্য হবে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটাকে গ্রহণ করেছেন এজন্য যে ইসলাম প্রত্যেক নবীকে, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে ইসলাম এবং মুসলমানরা স্বীকার করে, তাদের উপরে ঈমান রাখে, বলি সুবহানাল্লাহ। ইসলামের দাবিতে এই ঈমানের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আশুরার 10 তারিখ তোমরাও রোজা রাখো। আমি নিজেও রোজা রাখলাম। কেন? মূসা আমার ভাই, নবুয়তের দিক থেকে মূসার সাথে আমার সম্পর্ক গভীর। সুবহানাল্লাহ বলবেন না? মূসার সাথে আমার সম্পর্ক গভীর, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ভাই মূসাকে ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছেন, সেই দিনটাকে উপলক্ষ করে আমিও রোজা রাখলাম। আগামী বছর যদি জীবিত থাকি তাইলে আমি আরও একটি রোজা বাড়িয়ে 2টা রোজা রাখবো, বলি সুবহানাল্লাহ। কিন্তু পরের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন না, কিন্তু রসুলের কথা উম্মতের জন্য আদেশ। কি বলেন ঠিক কিনা? এজন্য সমস্ত উম্মতে মুসলিমা সেই দিন থেকে 2টা রোজা রাখা আশুরার জন্য নির্ধারিত করে নিয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তোমরা এই একটি রোজা তথা আশুরা দিবসকে উপলক্ষ করে একটি, এবং আমার কথা অনুযায়ী বেখিলাফিল ইয়াহুদ, ইহুদিদের সাথে খেলাফ বৈসাদৃশ্য তৈরি করবার জন্য আরও একটি রোজা রাখার কারণে আমি আশা করি আয়াহতাসিবু, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন আলাল আইয়ুকাফিরাল্লাযী সানাতাল্লাতী কাবলাহু, যে এই একটি মাস তথা একটি মাসকে উপলক্ষ করে, একটি দিবসকে উপলক্ষ করে একদিন রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। অথচ ইহুদিরা যে রোজা রেখেছে সেই রোজার কারণে তাদেরকে 1 বছরের গুনাহ মাফ করা হবে, এইরকম কোনো প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয় নাই। তারা শুধুমাত্র তাদের নবীর বিজয়ের দিনটাকে উপলক্ষ করে রোজা রেখেছে।
আর আমরা আমাদের নবীর সুন্নত হিসাবে এই দিবসটাকে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে মর্যাদার দিবস হিসাবে এটা পেয়েছি, এবং এই দিবসটাতে আমাদের নবী পরিবারের আহলে বায়তদের শাহাদাতের ঘটনা হিসাবে, বরকতময় আত্মত্যাগের দিবস হিসাবে পেয়েছি। সমস্ত নবীদের জীবনে এই আশুরাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ ঘটনার কথা আমরা জেনেছি। হযরতে আদম আলাইহিসসালামকে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে হাওয়া আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ ঘটাই দিলেন আরাফার ময়দানে, সেই দিনটাও ছিল আশুরার দিন, বলি সুবহানাল্লাহ। এমনিভাবে হযরত নূহ আলাইহিসসালামকে প্লাবন থেকে মুক্তি দেয়া, হযরতে ইদ্রিস আলাইহিসসালামকে জমিন থেকে জান্নাতে নিয়ে যাওয়া, হযরতে মূসা আলাইহিসসালাম থেকে ফেরাউন থেকে মুক্তি দেয়া, হযরতে ইয়াকুব আলাইহিসসালামকে রোগ থেকে মুক্তি দেয়া, ইউনুস আলাইহিসসালামকে মাছের পেট থেকে মুক্তি দেয়া, এভাবে সমস্ত নবী 1,24,000 মতান্তরে 2,24,000 নবীদের জীবনেই গুরুত্বপূর্ণ ঘটনা এবং উম্মতের জন্য গুরুত্বপূর্ণ দিবস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসটাকে একীভূত করেছেন, বলি সুবহানাল্লাহ। এবং মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসটাকে খাস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন এই দিবসকে কেন্দ্র করে, আবার এই দিবসকে কেন্দ্র করেই আল্লাহ এই আসমান জমিন ধ্বংস করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যতগুলো বরকতময় দিবস রেখেছেন, তার মধ্যে আশুরা তথা মুহররম মাসের 10 তারিখ একটি বিশেষ দিন, যেটা সমস্ত নবীদের জীবনে গুরুত্বপূর্ণ ছিল, বলি সুবহানাল্লাহ।